রাজ্যের সকল স্কুল পড়ুয়াদের জন্য সুখবর পেতে চলেছেন 10,000 টাকা প্রতি বছর। আবেদন শুরু হয়ে গেল কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সংহতি তথা মেধাবৃত্তি প্রকল্প। এই মেধাবৃত্তি প্রকল্পে যারা সিলেক্টেড হবেন তারা বছরে 10,000 টাকা করে বৃত্তি পাবেন। তো এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কি কি লাগবে, কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন কবে শেষ হবে, পরীক্ষা কবে হতে চলেছে, পরীক্ষার সিলেবাস কি থাকছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবং কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তাও আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি। আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024, অর্থাৎ কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সংগতি তথা মেধাবৃত্তি প্রকল্প ফর দ্য স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস 8, অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 8-এ পড়াশোনা করছেন এখন বর্তমানে, এই স্কলারশিপটি তাদের জন্যে। তারপর নিচে কি লেখা রয়েছে চলুন দেখে নিই। সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024 for the students studying in class 8 will be held at Defence Center of West Bengal on 15th December 2024, অর্থাৎ এই কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সংগতি তথা মেধাবৃত্তি প্রকল্পের পরীক্ষা হতে চলেছে 15ই ডিসেম্বর 2024। তারপর দেখুন কি লেখা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড from the students studying in class 7 of any recognized government school or government aid or local body or government sponsored school including madrasa of West Bengal without resident facility and who have secured 55% and above marks in the final examination of class 7 to appear in the central sector NMMS examination 2024 for class 8, 5% relaxation to SC, ST and disabled candidate, অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা সরকার স্বীকৃত কোনো স্কুল থেকে বা সরকার অনুমোদিত কোনো স্কুল থেকে, এছাড়া ওয়েস্ট বেঙ্গলে যে সকল মাদ্রাসা রয়েছে সেই সকল ছাত্রছাত্রীরাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তাদেরকে ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষাতে সর্বনিম্ন 55% মার্কস পেতে হবে, যে 5% রিল্যাক্সেশন আছে SC, ST এবং ফিজিক্যালি ডিসেবল ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ ST, SC এবং ফিজিক্যালি ডিসেবল স্টুডেন্টদের সর্বনিম্ন 50% নম্বর পেলেই তারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তারপর কি লেখা রয়েছে দেখুন, স্টুডেন্টস অফ কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় অ্যান্ড স্টেট গভর্নমেন্ট রান residential school or any private school are not entitled to apply or get scholarship। বলছে কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং স্টেট গভর্নমেন্টের যে রেসিডেন্সিয়াল স্কুল অর্থাৎ আবাসিক স্কুলের ছাত্রছাত্রীরা এবং প্রাইভেট অর্থাৎ বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাবেন না। তারপর কি লেখা রয়েছে চলুন দেখে নিই। Parental income of the appearing candidates should be within the limit of 3,50,000 per annum for all sources. Income certificate has to be uploaded. পারিবারিক বাৎসরিক ইনকাম যদি 3.5 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না। আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশনের সময়। চলুন তারপর এই যে এখানে লেখা রয়েছে দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাভেলেবেল ইন দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট স্কলারশিপ পোর্টাল। যেমন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ফ্রম 15 জুলাই 2024 অ্যান্ড দ্য লাস্ট ডেট অফ সাবমিশন ইজ 14th August 2024, অর্থাৎ এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হবে 15ই জুলাই 2024 থেকে এবং এর শেষ তারিখ হচ্ছে 14ই আগস্ট 2024, অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে। যে সকল ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিতে চান তারা যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এই স্কলারশিপের আবেদনের
লাস্ট তারিখ হচ্ছে 14ই আগস্ট 2024। আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আবেদন প্রক্রিয়াটি দেখিয়ে দেবো, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং কেউ যদি এই নোটিশটি পেতে চান তাদেরকে আমাদের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে হবে। আমরা টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। চলুন আমরা এরপরে বাকিটা জেনে নিই। চলুন এখানে কি লেখা রয়েছে দেখে নিই। যে দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন ইজ কমপ্লিট অনলি হোয়েন দ্য সার্টিফিকেট ফ্রম হেড অফ দ্য স্কুল অর ইনস্টিটিউট and other necessary document are upload, else the candidate of the applicant will be cancelled। তো এখানে বলছে যে স্কুলের হেডমাস্টারের কাছ থেকে আপনাকে একটি সার্টিফিকেট লিখে আনতে হবে, আরও নেসেসারি ডকুমেন্টগুলিকে আপলোড করতে হবে, না হলে আপনার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। আরও নেসেসারি ডকুমেন্ট কী কী রয়েছে, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতাটিকে আপনাকে আপলোড করতে হবে, সেটা SBI হোক বা যে কোনো প্রাইভেট ব্যাঙ্কের হতে পারে। এছাড়াও আপনাকে আপনার আধার কার্ডটাকে আপলোড করতে হতে পারে, আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে। এছাড়াও ক্যান্ডিডেটের একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটি মোবাইল নাম্বার থাকতে হবে। তারপর লেখা রয়েছে স্টেট গভর্নমেন্ট ডাজ নট চার্জ এনি ফি ফর দ্য সেড এক্সামিনেশন। রাজ্য সরকার এই পরীক্ষার জন্য কোনো এক্সাম ফি নেবে না। চলুন তারপর আমরা দেখে নিই এক্সাম প্যাটার্ন। State level NMMSE will be conducted in 2 sessions on the same day as per details given below। আপনার একই দিনে দুটি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, তারপর হচ্ছে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। মেন্টাল অ্যাবিলিটি টেস্টের কোশ্চেন হবে MCQ টাইপ, অর্থাৎ অবজেক্টিভস কোশ্চেন। 90টি প্রশ্ন থাকবে, 90 নম্বর, সময়ও থাকবে 90 মিনিট, অর্থাৎ একটা প্রশ্নের জন্য 1 মিনিট সময় 1 নম্বর করে পাবেন। এবং তারপরের হচ্ছে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্টও হবে MCQ আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এটারও 90 মিনিট সময়, 90টি প্রশ্ন, 90 নম্বর। তারপরে বলছে সিলেবাস, দেয়ার ইজ নো প্রেসক্রাইব সিলেবাস ফর NMMS এক্সামিনেশন, স্ট্যান্ডার্ড আইটেমস শ্যাল কনফার্ম টু দ্য লেভেল অফ ক্লাস 7-8। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে কোনো সিলেবাস বলে দেওয়া নেই, আপনাকে 7-8 লেভেলের এখান থেকে কোশ্চেন আসতে পারে। স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট কম্প্যারিজন অফ দ্য ফলোয়িং সাবজেক্ট গিভেন বিলো। স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্টের প্রশ্ন আসতে পারে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি, এই সাবজেক্টগুলি থেকে। তো চলুন এবার কীভাবে অনলাইন আবেদন করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্কটি প্রোভাইড করে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করবেন, তাহলে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর একটু ওপরের দিকে স্ক্রল করবেন, দেখবেন এখানে লেখা রয়েছে লগ ইন, এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। তার নিচে দেখুন একটি লেখা রয়েছে নিউ ইউজার রেজিস্টার হেয়ার, অর্থাৎ আপনি যদি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে নতুন করে রেজিস্টার করতে হবে। তাহলে আমরা যেহেতু নিউ ইউজার, তাই আমরা নিউ ইউজার রেজিস্টার হেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন লেখা রয়েছে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু ওপরের দিকে স্ক্রল করবেন, এখানে দেখবেন সমস্ত বিস্তারিত লেখা রয়েছে। নোটিশে যে যে জিনিসগুলি লেখা ছিল এখানেও তাই লেখা রয়েছে। অনেকটা উপরের দিকে স্ক্রল করার পর দেখবেন নিচে লেখা রয়েছে প্রসিড টু রেজিস্টার। এই প্রসিড টু রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু উপরের দিকে স্ক্রল করবেন, রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এখানে লেখাই রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট নামটা দিয়ে দেবেন। এখানে ফার্স্ট নেম দেবেন, তারপর মিডিল নেম দেবেন, তারপর লাস্ট নেম দেবেন। তারপর হচ্ছে ফাদার্স নেম, বাবার নাম দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। জেন্ডার অফ দ্য ক্যান্ডিডেট, জেন্ডার সিলেক্ট করে দেবেন, মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন 1, এখান থেকে আপনাকে একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে। দেখুন 3টি সিকিউরিটি কোশ্চেন রয়েছে, যে কোনো একটি সিলেক্ট করতে হবে। হোয়াট ইজ ইউর বার্থ প্লেস, অর্থাৎ আপনার জন্মগ্রহণের স্থান। হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার্স ফার্স্ট নেম, আপনার গ্র্যান্ডফাদারের ফার্স্ট নেম কী ছিল। হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার কী। আপনি যে কোনো একটি ক্লিক করে নেবেন এবং তার পাশেই অ্যান্সারটি দিয়ে দেবেন, অর্থাৎ আপনি যদি সিলেক্ট করেন আপনার মোবাইল নাম্বার, তাহলে পাশে এই যে অ্যান্সারের ঘরে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন।
তারপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন 2, এখান থেকে একটি কোশ্চেনের সিলেক্ট করে নেবেন। একই প্রশ্ন রয়েছে, যে কোনো একটি সিলেক্ট করে নেবেন এবং তার অ্যান্সারটি পাশের ঘরে লিখে দেবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি, আপনাদের স্কুল থেকে দেখবেন এই আইডিটা দেওয়া হয়। বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডিটি আপনারা স্কুল থেকে পেয়ে গেলে লিখে দেবেন, বা না পেয়ে থাকলে স্কুল থেকে জেনে নেবেন, দিয়ে এটা এখানে ইনপুট করে দেবেন, অর্থাৎ লিখে দেবেন। তারপর জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, এবং মোবাইল নাম্বারটি কিন্তু একটু ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, যেখানে ওটিপি যাবে, রিচার্জ যেন করা থাকে সেই রকম একটি মোবাইল নাম্বার দেবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং রিটাইপ পাসওয়ার্ডটাকে পুনরায় আরেকবার রিটাইপ করে দেবেন। তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো আপনারা নিজেরাই দিয়েছেন, পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনাদের কী করতে হবে চলুন দেখিয়ে দিই। রেজিস্টার করে নেওয়ার পর আবার এই প্রথমের অপশানটিতে চলে আসতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন করে আপনি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন, সেটা মেসেজের থ্রু আপনার ফোনে চলে যাবে বা মেলেও চলে যেতে পারে, সেখান থেকে নিয়ে দেখে নেবেন, দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন, তার নিচে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিয়ে দেবেন, এবং এই যে পাশে একটি ক্যাপচার কোডের জায়গায় একটি যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, একটি ক্যালকুলেশন দেওয়া রয়েছে, এটা করে রেজাল্টের ঘরে লিখে দেবেন, দিয়ে সাইন ইন করবেন। এবং সাইন ইন করে বাকি তথ্যগুলো আপনারা ফিল আপ করে দেবেন, এবং যে যে জিনিসগুলো আপলোড করতে বলছে সেগুলোকে আপলোড করে দেবেন, তাহলেই আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং স্কুলের সকল বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।